ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গর্জে উঠল সাগরদিঘি। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘি। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে স্লোগানে মুখরিত হয় সাগরদিঘির গৌরীপুর, যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে অংশ নেন এক বিশাল ধিক্কার মিছিলে। সাগরদিঘি ঐক্যমঞ্চের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ধর্মীয় নেতৃত্ব। বক্তারা বলেন, এই বিল মুসলিম সমাজের ধর্মীয় আর্থিক স্বার্থে বড়সড় আঘাত হানবে। এটি মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ করার একটি চক্রান্ত। তারা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে, নচেত বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে সাগরদিঘির মানুষ। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। গত 2 তারিখ এপ্রিলের অগণতান্ত্রিকভাবে শুধু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে এক প্রকার মুসলিম বিরোধিতায় সংখ্যাগরিষ্ঠতার কারণে মুসলিমদের বিরুদ্ধে ওয়াকফ আইন প্রস্তাব করা হয়েছিল এবং সে বিলকে আইনে পরিণত করা হয়েছে রাজ্যসভা এবং বিধানসভায় দুটোতেই। গত 5 তারিখ রাজ্যসভাতে পাস করলেও পরে বিরোধী জোটের পক্ষে সরকার পক্ষের 14 জন সাংসদ ভোট দিয়েছিলেন গণতন্ত্রের পক্ষে। খুব ভালো লক্ষণ। এবং বিজেপির সমর্থিত যে জোট রয়েছে তাদের অনেকেই যে বিজেপি পরিচালিত ওয়াকফ আইন সেটাকে মানছে না, সেটা সেই আইনই আমরা বুঝতে পেরেছি ভোটাভুটির সময়। আমরা তার প্রতিবাদে এই আইনকে যাতে প্রত্যাহার করা হয় তাই নিয়ে আমরা পাটকেলডাঙ্গা ওয়াকফ নাগরিক মঞ্চের আহ্বানে আজকে আমরা একটা মিছিলের আহ্বান করেছিলাম। দল মত নির্বিশেষে আমাদের একটাই দাবি, ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে হবে। এই ভারতবর্ষে মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। দেশ ভাগের সময় পাকিস্তান বাংলাদেশে চলে যায়নি। এই বিজেপির দালালরা, আরএসএস, বজরংরা স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজের চামচাগিরি করেছে, কিন্তু মুসলিম নেতারা সে সময় দেশের জন্য আত্মবলিদান করেছে। তাই আমাদের দাবি, অবিলম্বে মুসলিমদের বিরুদ্ধে যে আইন নিয়ে আসতেছে, শুধু একটা জাতির ওপর অত্যাচার নামিয়ে নিয়ে এসে যে ওয়াকফ আইন করা হয়েছে তার প্রত্যাহার করতে হবে। এটাই আমাদের দাবি। দফা 1 ওই নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং ওয়াকফ বিল প্রত্যাহার, এটাই আমাদের মূল দাবি আজকের এই মঞ্চের। আপনারা সকলে অবগত আছেন যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা, কনস্টিটিউশন যদি আপনারা পড়েন, সেখানে প্রথমেই যে প্রত্যেকটা পাঠ্যপুস্তকেই আছে, সেখানে ধর্মনিরপেক্ষ, বাক স্বাধীনতা প্রত্যেকের মধ্যে রয়েছে। কিন্তু ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকার চলছে, তারা একে একে যে নীতিগুলো আইন করে পাস করার যে অপচেষ্টা করছে, তার মূল টার্গেট হচ্ছে ভারতবর্ষের মধ্যে ভেদাভেদের রাজনীতি, ধর্মীয় রাজনীতি। আমরা জানি রবীন্দ্র নজরুলের এই বাংলায় এবং এই ভারতবর্ষে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন এবং ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই ভারতবর্ষের রূপরস গন্ধ বাতাসে রয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে বিজেপি সরকার এই মুসলিমদের ওয়াকফ সম্পত্তিকে করায়ত্ত করার জন্য এই বিল এনেছে। মুসলিমদের উপকার নয়, একে একে মুসলিমদেরকে এই দেশের তাদের সম্পদকে লুটে নেওয়ার জন্য এই ওয়াকফ বিল কালা কানুন এনেছে। তাই আমাদের দাবি, অবিলম্বে আইনকে বাতিল করতে হবে এবং বৃহত্তর আন্দোলনে আমরা আগামীতে নামতে চলেছি। মূলত এই জন্য আমরা আজকে সাগরদিঘি ব্লকের গৌরীপুরে সাধারণভাবে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে এই মিটিং হয়েছে। এই ধিক্কার মিছিল গোটা দেশবাসীকে জানাতে চাই যে নরেন্দ্র দামোদর দাস মোদি যে বলছে মুসলমানদের জন্য এই আইন করা হয়েছে, যেই নরেন্দ্র মোদির কেন্দ্রীয় কমিটি, যে নরেন্দ্র মোদির দল, যে নরেন্দ্র মোদির আরএসএস প্রতিনিয়ত মুসলিমদেররা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে কিক মারা হয়, লাথি মারা হয়। এবং আজও মুর্শিদাবাদের অনেক মসজিদ আছে যে মসজিদে মোষ বাঁধে, গরু বাঁধে মুর্শিদাবাদের মতো জায়গাতে। তো এই মুর্শিদাবাদের মাটিতে গতকালকে রামনবমীতে আপনারা দেখেছেন অস্ত্র মিছিল, যেটা হাইকোর্টের আইনকে অমান্যভাবে করা হয়েছে। আমরা এই র্যালির মাধ্যমে, শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে বোঝাতে চাই যে আগামী দিনে
সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলবে এবং দিল্লি পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে, যে আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে, যে আন্দোলন ইংরেজকে আমার বাপ দাদুরা তাড়িয়েছে, 40,000 ইমামকে সেই সময় ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আগামী দিনে আমরা ময়দানে কাফন বেঁধে নামবো এবং এই বিলকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থাকবে। আপনারা এর আগে দেখেছেন কৃষি বিল আন্দোলনের দ্বারাই প্রত্যাহার হয়েছে। তা আমরা ভারতবর্ষে 35 কোটি সংখ্যালঘু সম্প্রদায় যারা আছি, তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে গোটা ভারতবর্ষ জুড়ে। আমাদের মাথার উপর যে সমস্ত সংখ্যালঘু নেতৃত্ব আছেন, মুসলিম কমিউনিটি যেসব নেতৃত্ব আছেন, তাদের ডাকে আমরা গোটা ভারতবর্ষে যাব। এই কালা কানুন ওয়াকফ বিল বলছে মুসলিমদের পক্ষে খুব ভালো, কিন্তু হাস্যকর ব্যাপার, মুসলিমদের জন্য যেটা খুব দুঃখের বিষয় যে নরেন্দ্র মোদী গুজরাটে দাঙ্গা করে কেন্দ্রে এসেছেন, যে অমিত শাহ গুজরাটে দাঙ্গা করে মুসলিমদের রক্তে হাত লাল করে কেন্দ্র দখল করেছে, যারা যে দলটাতে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি নাই, তারা মুসলিমদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখে, যাদের স্লোগান ছিল কোরআন ছাড়ো না তো ভারত ছাড়ো, তাদের মুখে কিভাবে আমরা জানতে পারবো বা শুনতে পাবো, বিশ্বাস করব যারা মুসলিমদের জন্য এটা খুব ভালো কাজ করছে। আমরা 40 কোটি মুসলিম, এপিজে আবুল কালামের আমরা বংশধর, আমরা সেই মুসলমান, আমরা বোকা নয়, অশিক্ষিত নয়। প্রথম যেটা মূল দাবি আর কি, নরেন্দ্র মোদী থেকে মোদীর মন্ত্রিসভা তারা চাইছে, তাদের মুখস্থ আছে যে মুসলিমদের উন্নয়নের জন্য করছে, পিছিয়ে পড়া মুসলিমদের জন্য এটা করছে। আসল মুখ হচ্ছে মুসলিমদের অর্থকে সম্পদকে কেড়ে নেওয়া। তার যদি এতই দরদ থাকলো, বলুন তো হঠাৎ করে তার মুসলিমদের প্রতি এত দরদ কেন? SC ST OBC সমস্ত হিন্দুরা কি সম্ভ্রান্ত হয়ে তারা কি আর্থিকভাবে বলিয়ান হয়ে গেছে? আসলে তা নয়। হ্যাঁ, আর এটার আড়ালে তার মূল উদ্দেশ্য হচ্ছে আদানি আম্বানিকে আবার তাদেরকে বলিয়ান করা। আমাদের যে আজকে যে আন্দোলন, আজকে যে মিছিল, শান্তিপূর্ণ মিছিল, খুব অল্প সময়ের মধ্যে এটা করেছি। আগামী দিনে আরও বৃহত্তর মিছিল হবে। আমাদের মূল দাবি হবে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, সেটা যে ওয়াকফ আইন যে পাস করেছেন, সেটা যতক্ষণ না প্রত্যাহার হবে, দল মত নির্বিশেষে আমরা এর বিরুদ্ধে লড়াই করব আমৃত্যু।